হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বাটার নান আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি এখানে কিছুটা দুধ নিয়েছি, দিয়ে দেব, আর টক দই 100 গ্রাম, চিনি দিয়ে দেব, গুঁড়া চিনি 2 চামচ মতন, রিফাইন তেল দিয়ে দেব, আন্দাজ মতন লবণ দিয়ে দেব। চামচটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। চামচের সাহায্যে আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে একটা চালনি নিয়েছি, 500 গ্রাম ময়দা নিয়েছি, দিয়ে দেব, একটু চেলে নেব। দুইশো গ্রাম আটা নিয়েছি, দিয়ে দেব। বেকিং সোডা 1/2 চামচ নিয়েছি, দিয়ে দেব। আমি হাতের সাহায্যে মেখে নেব। এখানে আমার একটু জল দিতে হবে, জল দিয়ে একটু মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এই যে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি আমি। এখন এটাকে 10-12 মিনিট ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এখন হাতের সাহায্যে যে এরকম করে একটু গোল করে নেব। আর একটু সাদা তেল দিয়ে উপর দিয়ে মাখিয়ে রাখবো, যাতে শক্ত না হয়ে যায়। আর আমি একটা ভিজা রুমাল দিয়ে ঢেকে রাখবো 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে। এই দেখুন ডোটা কত নরম হয়ে গেছে। আমি আরো একটু মেখে নেব। এখান থেকে অর্ধেকটা ডো আমি নিয়ে নিয়েছি। লেচি কেটে নেব। লেচিটা একটু বড় বড় কাটতে হবে। লেচিগুলো কেটে নিয়েছি। কারণ হাতের সাহায্যে একটু গোল করে নেব। আমি আবারও 15 মিনিট ঢেকে রেখে দেব। ডোগুলো আমি রেস্টে রেখে দিয়েছিলাম 15 মিনিট। এখন এইখান থেকে একটা ডো নেব, আর সাইডে এগুলো আবার ঢাকা দিয়ে রেখে দেব। হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি।
বেলে নেব, একটু লম্বা করে বেলবো। এই যে আমি এরকম করে বেলে নিয়েছি, আর হাতের সাহায্যে একটুখানি এভাবে লম্বা করে দেব। এখন এর মধ্যে আমি কালো জিরা দিয়ে দেব, কুচনো ধনেপাতা দিয়ে দেব, হাতের সাহায্যে একটু চেপে বসিয়ে দেব। বেলনিটা দিয়ে একটু বেলে দিচ্ছি, তাহলে আর একটু বসে যাবে। একটা আমি তৈরি করে নিয়েছি, এখন আমি এটা একটা থালায় তুলে রাখবো। আমি আরো একটা নিয়ে নিচ্ছি। একটু লম্বা করে দিচ্ছি। কালো জিরে দিয়ে দেব, ধনেপাতা, দুটো হয়ে গেছে। থালায় তুলে নিলাম, এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো। নানগুলো ভাজার জন্য আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি যে নানগুলো বেলে রেখেছিলাম ওইখান থেকে একটা নিয়ে নেব, হাতে উল্টো পিঠে এখানে জল নিয়েছি, একটু মাখিয়ে দেব। জলটা মাখানোর কারণ চাটুর গায়ে লেগে থাকবে। আমি এখন চাটুতে দিয়ে দেব। একটা কাঁটা চামচ নিয়েছি, একটু ফুটো করে দেব যাতে না ফুলে যায়। হালকা আঁচে একটু ভেজে নেব। হালকা আঁচে আমি একটু ভেজে নিয়েছি একটা পিঠ। এখন চাটুটাকে এভাবে ধরে উল্টে আগুনটা বাড়িয়ে দিয়ে ধরে রাখতে হবে এভাবে। দেখুন কালার হয়ে গেছে, উপরটা হয়ে গেছে। এখন আমি বাটার নিয়েছি, উপর দিয়ে একটু বাটার মাখিয়ে দেব।
আর এখানে একটা খুন্তি নিয়েছি, খুন্তিটা দিয়ে তুলে দেব। এই দেখুন, এই পিঠটাও কি সুন্দর হয়েছে। আর একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নানটাও আমি হাতে নিয়ে নিলাম, আর একটু জল মাখিয়ে নেব। চাটুতে দিয়ে দিলাম। আর একটা কাঁটা চামচ সাহায্যে একটু ফুটো করে দেব। একটা পিঠ একটুখানি ভেজে নেব। একটা পিঠ ভেজে নিয়েছি, এখন আবারও কড়াইটাকে উল্টে ধরে এই পিঠটা ভেজে নেব। উপর দিয়ে এখন আমি বাটার মাখিয়ে দেব। খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো নান আমি ভেজে নেব। এই দেখুন, দুটো পিঠে কি সুন্দর হয়ে গেছে। সবগুলো নান আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। আমার এই নানের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে রাধা রানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।